আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা বাজার নিয়ে আসা হয়েছে, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। কলা এনেছে, তারপর নতুন আলু, বেগুন, টমেটো, এই তো এক এক করে বেগুনগুলো বের করছিল, আর খুব সুন্দর ছিল বেগুনগুলো। তারপর ঢেঁড়স, তারপর আছে সিম, এই তো সবগুলোই দেখাচ্ছিলাম। এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, এইগুলোই বাজার নিয়ে আসা হয়েছে। আর এখানে কিন্তু শীতের সবজিগুলো ভালোই লাগছিল, কারণ সিমটা কিন্তু শীতের সবজি, তারপর নতুন আলু, বাঁধাকপি, ফুলকপি, এগুলো কিন্তু শীতের ভিতরেই খেতে বেশি ভালো লাগে। তাই মনে করেন যে নতুন নতুন মনে করেন এখন শীত তো প্রায় নেমেই গেছে, ঢাকা শহরেও কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগে, আর শীতের একটা আমেজ কিন্তু চলে আসছে। ভাবতেই পারি নাই এত তাড়াতাড়ি যে শীত এসে পড়বে, কিন্তু খুব ভালোই ঢাকা শহরে কিন্তু ভালোই ঠান্ডা লাগে, আর দেশ গ্রামে তো আরও বেশি ঠান্ডাটা পড়েছে। তা সকালে নাস্তা রেডি করছিলাম। এখানে তো রুটি আর পরোটা বানিয়ে নিয়েছি, আর এখানে 2টা মুরগির রোস্ট আছে আর কিছু মাংস ঝোল আছে, তা একসাথে করে সেগুলো গরম করে নিচ্ছি। সকালে নাস্তা দিব এগুলোই, তাই আবার পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি, চাটাও গরম করে নিচ্ছিলাম। কারণ আদনানের বাবা আবার নাস্তা খেয়ে সাথে সাথেই চাটা চায়, কারণ চাটা মানে সাথে সাথে না খেলে তার নাকি ভালো লাগে না। তাই মনে করেন এখন আমি নাস্তা দিয়ে দেবো, আর লিকারটা তো আমি চুলায় উঠিয়ে দিয়েছি। নাস্তা খাওয়া হলে তারপর চাটা দিয়ে দেবো। এই তো নাস্তাও আমি বেড়ে নিয়েছি। ছেলে তো চলে গেছে না খেয়ে কোচিংয়ে, আর ওর বাবা এই তো খেতে বসছে, নাস্তা দিয়েছি সেটাই খাচ্ছিল। আমি রুটিও বানিয়েছি, পরোটাও বানিয়েছি, তা সেটাই খাচ্ছিল। এখানে রুটিও আছে, পরোটাও আছে, তাই আমাকে বলছিল তুমি একটা খাও, পরে আমি বললাম যে না, পরে বললো অর্ধেক খাও। পরে এই তো দেখেন আমার জন্য অর্ধেক পরোটা রেখে দিয়েছে, আর সে অর্ধেক খাচ্ছে। পরে বলছে তোমার হবে কি না, পরে আমি বলছি যে তুমি খেয়ে ফেলো। পরে বলছে যে না, তুমি আর আমি ভাগ করেই খাই। তাই মনে করেন সে আবার আমার জন্য কিছু মানে পরোটা রেখে দিল, এখন আবার রুটি নিয়েছে। তা আমি আবার বলছিলাম যে মাংস কেমন হয়েছে, 2টা একসাথে গরম করেছি, মুরগির রোস্ট আর গরুর মাংস। পরে বলছে যে না, দুটোটাই মানে একসাথে গরম করেছো, ভালোই লাগছে। আর আমি প্রায় সময় এমন করি, মুরগির রোস্ট গরুর মাংস যদি থাকে তাহলে আমি একসাথে মানে অল্প থাকলে গরম করে ফেলি, তো সুন্দর খাওয়া হয়ে যায়। তার নাস্তা তো আমার আর আদনানের বাবার করা শেষ হয়ে গেছে, এখন চাটা ঢেলে নিচ্ছি। আর চা না হলে কিন্তু আমাদের চলেই না, প্রতিদিন কিন্তু আমাদের চা খেতে হয় 2 টাইম। তা আমি এখন একটু কমিয়ে দিয়েছি, মানে প্রায় প্রায় বিকেলবেলা আমি খাই না, খুবই কম খাই, আর সকালবেলা খাই। আর আগে কিন্তু কন্টিনিউ 2 টাইম খেতাম, কিন্তু এখন আবার দেখছি কি কিছুদিন ধরে একটু ঠান্ডা পড়েছে, এখন চাটা কিন্তু মানে ভালোই লাগে। এই কারণে আবার মানে শুরু করেছি, বিকালেও খাই, কতদিন খাইনি বিকালে, কিন্তু এখন আবার মানে খাচ্ছি। আর চা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তাও একবেলার অভ্যাসটা ছাড়তে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি যে ভালোই ঠান্ডা, তাই ঠান্ডার কারণে আবার মনে করেন যে খাওয়া হচ্ছে। এই তো আমার চা বানানো হয়ে গেছে। এখানে চাটার কালার কিন্তু খুব সুন্দর আসছে, কিন্তু ক্যামেরাটা মানে ভালো আসছে না, কারেন্ট চলে গিয়েছিল। তাই আমি আবার মোবাইলের ক্যামেরা দিয়ে মনে করেন লাইটটা ধরিয়ে করেছি, তো তাই কেমন জানি আসছে। এখন আবার কারেন্ট চলে আসছে। আদনানের বাবাকে চা দিতে দিতে পরে দিয়ে আদনানের বাবা খেলো, খাওয়ার পরে বলল যে আমি বললাম কেমন হয়েছে, পরে বলল যে না, চাটা ভালো হয়েছে। তো সকালের নাস্তা করা শেষ, কতক্ষণ বসেছিলাম, এখন রান্না করতে চলে এসেছি। এখানে আজকে রান্না করব শোল মাছ, মানে ভুনা করব। এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এই তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দেব। আমি কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ কিছুক্ষণ কষালে তরকারির কিন্তু স্বাদটা বেড়ে যায়। আমি সব সময় একটু বেশি করে মনে করেন কষানোর চেষ্টা করি, তেলটা যখন উপরে উঠে যায় তখনই আমি তরকারি হোক মাছ হোক আমি দেওয়ার চেষ্টা করি। এই তো দেখেন আমার তেল উঠে গেছে,
তারপর আমি এই তো মাছটা দিয়ে দিলাম। আর মাছের মনে করেন সাইজটা কিন্তু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এভাবে করলে কিন্তু ভালো লাগে ভুনাটা। বিশেষ করে আমি শোল মাছের টুকরাটা একটু ছোট ছোট করি পিসগুলো, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তা আমি সবসময় করে থাকি এরকম। দেখেন, এই তো এখন বসিয়ে দিলাম। আমার কিন্তু রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। খাওয়াটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু মাছের এই ভুনা তরকারির ভিতরে ধনিয়া পাতাও দিয়েছি, কিন্তু সেটা শেয়ার করতে মনে নেই, ভুলে গিয়েছিলাম। তা দুপুর হয়ে গেছে, সব কিছুই মনে করেন যে নিয়ে খাটের উপরে এসে পড়েছি। কেউ টেবিলে বসবে না, সবাই বলছে যে খাটে বসবো। তা খাটে যেই আমি রেক্সিনটা বিছাই সেটা কিন্তু আমার মনে নেই, পরে দিয়ে মনে করেন যে এভাবেই বসে পড়েছি সবাই মিলে। দেখেন আমার ছেলে একটা মোড়া দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমার হাজব্যান্ডও খাচ্ছে। এখানে আমি শোল মাছ ভুনা করেছি আর পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর সাথে আছে পাতলা ডাল। তাই সেটা দিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। আর ছেলে তো মনে করেন একটু মোড়ামুড়ি করছে, খেতে চাচ্ছে না। তারপর ওর বাবা আবার বাসায় থাকলে একটু ছেলেকে বুঝিয়ে খাওয়ায় যে বাবা খাও, খেলে ভালো লাগবে, তুমি একটু খেয়ে দেখো, দেখো আমরা খাচ্ছি না, মানে এভাবে অনেক কিছু বলে তারপর মনে করেন খাওয়ায়। আমিও খাওয়ানোর চেষ্টা করি। আমি বিশেষ করে কি করি, মানে ভাতের সাথে আমি ভালো করে মেখে দিই। মানে সম্পূর্ণ চটকিয়ে মেখে দিলে ওটা আর বুঝতে পারে না, ও মনে করে যে ঝোলই। তখন আমি এইভাবে খাওয়াই। আর না তো আমি নিজে মনে করেন হাতে মেখে খাইয়ে দিই। কি করব, ছেলে তো খেতে চায় না। তো ওর জন্য আবার আমি মুরগির মাংস রান্না করে রেখে দিয়েছি, সেটা রাত্রে বের করে দিব। তো ওর বাবা বলছিল আজকে যেহেতু একটু শাক আছে, ডাল আছে, মাছ আছে, এগুলো দিয়ে একটু মানে দুপুরবেলা খাওয়ানোর চেষ্টা করো, রাত্রে তুমি নামিয়ে দিও। পরে রাত্রে আমি মাংস নামিয়ে দিয়েছি, সেটা দিয়ে খেয়েছে। আর শাকটা কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর পালং শাকটা আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু আজকের শাকটা আমার খুব ভালো লেগেছে। আমাদের ঘরে সবাই পালং শাক পছন্দ করে, আমি তেমন একটা করি না। আর মাছটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। এখানে আমি সন্ধ্যাবেলা আসছি পাকোড়া বানাবো, কিন্তু বেসন ছাড়া কিভাবে পাকোড়া বানাবো, আমার ঘরে তো বেসন নেই। পরে দিয়ে আমি যেভাবে সবসময় বেসন বানিয়ে থাকি, মানে মাঝে মধ্যে কিছু খেতে চাইলে পাকোড়া সিস্টেমে, তখন আমি কিন্তু নিজের হাতেই বেসনটা করি। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। তাই এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছিলাম আর কিছু আটা নিয়ে নিচ্ছিলাম। আমার ঘরে যা আছে তা দিয়ে আমি বেসন বানিয়ে নেব। আটা আর চালের গুঁড়ো দিয়ে আজকে আমি বেসনটা বানাবো। আর এখানে দেখেন সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে আছে লবণ। তা এগুলো দিয়ে আমি মনে করেন আজকে বেসনটা আমি তৈরি করব। আর এইভাবে তৈরি করলে পাকোড়া খেতে অনেক মজা লাগে। বেসন দিয়ে তো ভালো লাগেই, আর আমি এইভাবে যে তৈরি করি সেটাও কিন্তু ঘরে সবাই পছন্দ করে খায়। আর আমি কিন্তু বানিয়েছি, খেয়েছি, আলহামদুলিল্লাহ সবাই মানে প্রশংসা করেছে। আর আমি প্রতিনিয়ত বানাই এভাবে, কারণ এক রোজা ছাড়া কিন্তু ঘরে তেমন বেসন থাকে না। তাই বেসনটা না থাকার কারণে আমি মাঝে মধ্যে এইভাবে বানিয়ে থাকি, আর খেতেও খুব মজা হয়, সুস্বাদু হয়। এখন পানি দিয়ে দিচ্ছিলাম, পানি দিয়ে একটু গুলিয়ে নেব। আমি কিন্তু পরে ফুড কালারও দিয়েছি, সেটা মনে করেন স্কিপ হয়ে গেছে। এই তো দেখেন আমি কিন্তু এখানে বেগুনি ভাজবো, আর আমার ছেলে খুবই পছন্দ ফুলকপির বড়া, তাই সেটাই ভেজে নেব। ওই খেতে চেয়েছে, বলছে যে আম্মু আমি ফুলকপির বড়াটা 2 দিন ধরে খেতে চাচ্ছে, পরে সময়ের কারণে বানিয়ে দিতে পারছি না। পরে আবার দেখি আজকে সময় পেলাম তাই বানিয়ে দিচ্ছিলাম। আর বাসায় দেখি গোল বেগুন আছে, তাই ভাবছিলাম যে তাই একটু বেগুনিও করে দেই। বেগুনি খেতেও কিন্তু খুব ভালো লাগে, আদনানি খুব পছন্দ করে। তাই ফুলকপির বড়া আর বেগুনিটাই মনে করেন ভেজে দিচ্ছিলাম। তাই আমার ঘরে বেসন না থাকা অবস্থায় আমি কিন্তু বেসন মনে করেন তৈরি করে ফেলি ঘরেই। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তা দেখেন এখন পুরা বেসনের মতো করেই মনে করেন সুন্দর করে ভেজে নিচ্ছি এক এক করে। ফ্রাই প্যানটা বড় থাকার কারণে আমি কিন্তু একসাথে অনেকগুলোই দিতে পেরেছি। এখানে কিন্তু পুরাটা ফুলকপি আমি দিয়ে দিয়েছি, আর একসাথে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর মনে করেন যে একটু মচমচে হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে এই ফুলকপিটা, মানে এই বড়াটা বেসনটা আমি যেভাবে তৈরি করি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এইভাবেও বেসন তৈরি করে খেতে পারেন।
খুব ভালো লাগবে। আর এই তো দেখেন আমার কিন্তু সবগুলো মনে করেন হয়ে গেছে ফুলকপির বড়া। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছিলাম। একটু লাল লাল করেই ভেজেছি, কারণ দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। একটু মচমচ করে, ভিতরটা একটু নরম থাকে, উপরে মচমচা থাকে, ভালো লাগে কিন্তু। তো আমার ফুলকপির বড়া তো হয়ে গেছে ভাজা। এখন কিন্তু আমি বেগুনিটাও দিয়ে দিচ্ছিলাম এক এক করে। এটা মানে বেগুনিটা আমার অনেক, তাই মনে করেন ২ খোলা আমার ভাজতে হবে। ১ খোলা ভেজে আমি উঠিয়ে রাখবো, আবার আরেক খোলা ভেজে নেব পরবর্তীতে। তা দেখেন এই তো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। আর মনে করেন যে বেগুনির কথা কি বলবো, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে তো আরও মজা হয়েছে। আর আদনান তো খালি বারবার আসছিল আম্মু ভাজা হয়েছে কিনা, ও আগেই সসটা রেডি করে রেখে দিয়েছে। আর ছেলের খুবই পছন্দ ফুলকপি, ও ফুলকপি দেখলেই প্রায় সময় বলে যে আম্মু তুমি আমাকে পাকোড়া বানিয়ে দাও। তা আমি চেষ্টা করি, আর আমাদের ঘরে কিন্তু সবাই পছন্দ করে, আদনানের আব্বু, আমি, আমার আম্মা, আমরা সবাই কিন্তু পছন্দ করি একটু ভাজা পোড়া। কিন্তু ভাজা পোড়া তেমন একটা আগের মতো খাওয়া হয় না, কারণ একটু গ্যাস্ট্রিকের সমস্যা, এই কারণে। আর দেখেন আমার কিন্তু পাকোড়া বানানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি ফুলকপির পাকোড়াও করে নিয়েছি, তারপর বেগুনিটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন সবাই এসে পড়েছি, খাটে বসে পড়েছি খাওয়ার জন্য। এই তো দেখেন সবাই মিলেই খাচ্ছিলাম। আর এই তো আমি প্রথমে নিয়েছি ফুলকপির বড়াটা, খুবই মজা হয়েছে। আর আমার ছেলে তো সস দিয়ে খাচ্ছে, সবাই খাচ্ছিলাম। আর একটু পাকোড়া জাতীয় হোক, মানে একটুই হলে কিন্তু সস দিয়ে খেতে ভালোই লাগে, তাই সস দিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ দুনোটা পাকোড়াই কিন্তু অনেক মজা হয়েছে। সবাই মিলে একসাথে খেলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।